গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকে ম্যাপ কিভাবে করতে হবে সেইটা নিয়ে একটা ভারতের ম্যাপ নিয়ে আমরা একটা ধারণা দিয়েছিলাম। আজ আমরা মাধ্যমিকে তোমরা ম্যাপ পয়েন্টিং যেটা থাকে এটা তোমাদের 10টা নম্বর থাকে, সেটা তোমরা কিভাবে করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আমাদের আজকের ম্যাপের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আরাবল্লী পর্বত। 6.1-এ যেটা আমরা লিখেছি এটা হচ্ছে আরাবল্লী পর্বত। এরপর আমাদের 2 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে মহানদী। মহানদীটা আমরা এই জায়গাটায় মহানদী এখান দিয়ে এইভাবে আসে, এখান পর্যন্ত আসে, এটা আমরা 6.2 এটা আমরা মহানদী লিখেছি। এরপর আমাদের যেটা ছিল 3 নম্বরটা 6.3 করমণ্ডল উপকূল। একদম নিচে ম্যাপের একদম নিচে থাকে করমণ্ডল উপকূল, তামিলনাড়ু উপকূলে এটাকেই করমণ্ডল উপকূল বলে এই জায়গাটা। এরপর আমাদের 6.4 যেটা ছিল কঙ্কন উপকূল, সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা, এই যে 6.4 আমাদের কঙ্কন উপকূল ছিল, এটা কঙ্কন উপকূল। তারপরে আমাদের যেটা ছিল 6.5 ভারতের একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। কৃষ্ণমৃত্তিকা যতটা এলাকা নিয়ে থাকে সেই টোটাল এলাকাটা আমরা দেখিয়েছি মোটামুটি। এটা হচ্ছে ভারতের একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল এটা। আচ্ছা, এরপরে যেটা প্রশ্ন ছিল 6.6-এ ভারতের ওই মরু উদ্ভিদ এটা হবে এই জায়গাটা, মানে রাজস্থানের মরুভূমিতে মরু উদ্ভিদ জন্মায়, মরুভূমি রাজস্থানেই আছে ভারতের, সেই জন্য এইটাই উত্তর হবে। এরপরে ভারতের একটি গম উৎপাদক অঞ্চল মানে গম যেখানে বেশি চাষ হয়, পাঞ্জাব, হরিয়ানা এই রাজ্যগুলো এখানে আছে ভারতে। কালকে আমরা ম্যাপে তোমাদের দেখিয়েছিলাম, যেমন 6.6-এ রাজস্থান এই জায়গাটায় ছিল আমরা দেখিয়েছিলাম, 6.7-এ পাঞ্জাব, হরিয়ানা এই জায়গাটায় ছিল, সেটা আমরা দেখিয়েছিলাম, সেই জন্য এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে। এরপরে 6.8-এ যেটা ছিল প্রশ্নটা ছিল ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, এটা উত্তর হবে এইটা জামনগর এই জায়গাটা, এটা ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, এটা লিখলেও হবে। আচ্ছা, আমরা এখানে কিন্তু এগুলো পেন দিয়ে করে দেখিয়েছি কারণ তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই সবাই উত্তরশীলে করবে, পেন দিয়ে কিন্তু কেউ করবে না। তোমাদের বুঝে যাতে একটু স্পষ্টভাবে তোমরা বুঝতে পারো সেই জন্যই আমরা কিন্তু পেনে এগুলো করেছি। আচ্ছা, এরপরে ছিল আরেকটা ভারতের ব্যস্ততম বিমানবন্দর, এইটা হবে ভারতের ব্যস্ততম বিমানবন্দর এই জায়গাটা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এইটা উত্তর হবে। আর শেষ প্রশ্ন যেটা ছিল পূর্ব ভারতের একটি মহানগর, এটা হবে একদম আমাদের এই জায়গাটায় উত্তরটা হবে, এই যে পূর্ব ভারতের একটি মহানগর এটা হবে কলকাতা, এইটা হবে উত্তর। পরের ক্লাসে আমরা আরও কিছু ম্যাপ পয়েন্টিংয়ের বিষয় নিয়ে আলোচনা করব।